ঘুম থেকে উঠেই বিধবা ফুল গাছে জেড ক্যাটাগরি সিকিউরিটি দিচ্ছি, কারণ পাড়ার সিসিটিভি কাকিমাগুলো রোজ সকালে মর্নিং ওয়াক করতে এসে আমাদের ফুলগুলো ঝেপে দিয়ে চলে যায়। আজকে একবার শুধু আসুক, হাতে নাতে ধরবো, বাঁশটাকে তুলে নি, কাজে লাগবে। হাইড্রোল। এখন কচুরি সাঁটাতে যাবো, তাই সাইকেলের দোকান চলে এলাম হাওয়া মারতে, আর এদিকে আমার নিজেরই হাওয়া বেরিয়ে গেল। কে আছো সরে যাও, কে আছো সরে যাও। ভাগ্যিস ভালো কেউ নেই, যদি থাকতো না উড়িয়ে দিতাম। গরিবের 5 স্টার রেস্টুরেন্ট চলে এসেছি, 4টে কচুরি 20 টাকা। ঝোল গড়িয়ে পড়ে যাচ্ছে, সঞ্জয় দেরি না করে পকাত করে সাঁটিয়ে দে। অসাধারণ। বাড়ি এসে খাতা পেন নিয়ে বসে পড়েছি, মুদিখানা দোকানে যাবো। আর এই পেনকে আমি 5 বছর আগে ডিভোর্স দিল, ওই আমাকে দেয়নি। এর অকা লিখেই ফেলি। মুদিখানা দোকানে চলে এসেছি, ভক্কম্ভীর, কিন্তু আমি লাইন রেখে এসেছি, তাই ঘুমাচ্ছি। ওই কেড়ে সালা বেলাইন করছে। তারপর লাইন আসতেই ঝটপট মালগুলো নিয়ে চটপট ব্যাগে গ্যারেজ করে দিলাম। এতদিন ধরে সার্পের কুপনগুলো জমি রেখেছিলাম, আজকে আনলাম। গ্লাস, চামচ, জালি সব পেয়েছি, কিন্তু বালতি আর পেলাম না, কোনোদিনও পাইনি। পাশের বাড়ির বউটার রোজ কুপনে বালতি লাগে। একটা চম্পার বন্ধু টুম্পাকে নিয়ে এনেছিলাম, চেয়াস ঢক 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 ঢক। বাড়ি এসেই থালা সাজুগুজু করে দিচ্ছি, নোটে শাক ভাজা আর ঘোড়ার ডিম। ইরিশ সাবাস মাংস ভাত পকাত করে সাঁটিয়ে দিই। এই না, এটা তো ফোনে ভিডিও চলছে, আমাকে ঘাস পাতায় সাঁটাতে হবে। খাওয়া যায় নাকি এসব? অসাধারণ। তারপর বন্ধু চলে এলো, চা খেতে যাবো। ওই কি উঁচু সিট রে বাবা, নাগালই পাচ্ছি না। হাইট শট তো এই উঠে গেছে। গাড়ি যতই জোরে যাক, ভুলে গেলে চলবে না, এটা চোর রোড। ফোনটা চুপচাপ জাঙ্গিয়ার ভেতর ঢুকিয়ে নি। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, আর এই সূর্যই একমাত্র সাক্ষী আছে আমার এক্স আমাকে দিয়ে কি হারে বাদর নাচ করিয়ে গেছে। রাস্তার পুরো শেষে চলে এসেছি, এখানে ক্রিকেট খেলা হচ্ছে, আর একটু দূরেই ফুটবল। মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা রাখা হয়েছে, নাহলে সাববেজির মধ্যে বাবার লেগে যাবে। এখন ক্লক টাওয়ারের সামনে দিয়ে যাচ্ছি, ওপরে ওটা পচা ঘড়ি, 1:30 বাজে। সোনার উপর বাঁধানো রাস্তার উপর দিয়ে যাচ্ছি, টকবক করতে করতে। চুলটাও তেরে নাম থেকে কারেন্ট শট খেয়ে গেছে। চায়ের দোকান চলে এসেছি, বন্ধু দুটো চা অর্ডার দিয়ে দিল। আমি শুধু টাকা বার করার নাটকটাই করবো, কিন্তু দেবেও নিজেই। মুখে 1 কিলো হাসি নিয়ে চায়ে চুমুক মেরে দিলাম। কি টেস্ট রে। বাড়ি এসে ঝিকঝাক রেডি হয়ে পাড়ায় চলে এসেছি, মেলায় ঘুরু ঘুরু যাবো। আর বন্ধুও ঝিকঝাক হয়ে এসছে, বাইকটাকেও ঝিকঝাক করে দিল। তারপর রোডে উঠেই মন্দির থেকে গাড়ি স্ট্যান্ড ফেলে, এই সরি মানে মাছরাঙার দোকান থেকে গাড়ি স্ট্যান্ড ফেলে দিচ্ছি, দিলপুর ইডেন গার্ডেন। এই খাবারগুলো দেখে ভক্কম লোভ লাগছিল, নেবো বলে ভেবেছিলাম, তখনই মনে পড়ে গেল বাজারে আমার 17 টাকা দেনা হয়ে রয়েছে। ঘরখানা 2 শালিক, কিন্তু আমার কোলে শালিক নয়, মাছরাঙারা হাওয়া খেতে খেতে যাচ্ছে, কারণ এরা উড়তে পারে না, এরা মানুষকে উড়ায়। মেলায় চলে এসেছি, ভেতরেও ঢুকে গেছি, ভক্কম বীর সালা, আমি নিজেকেই খুঁজে পাচ্ছি না। তার উপর এখানে একটা গেঞ্জিতে লেখা ইউ ম্যাড। আমি কালো চামচিকি হতে পারি, কিন্তু পাগল নয়। সব বন্ধুরা এক জায়গায় হয়ে গেছি, এখন এই রেশন দোকানের লাইন ভেঙে আমাদেরকে যেতে হবে আরেক বন্ধুর বাড়ি। সালা কি লম্বা সিঁড়ি, ইরিশ সাবাস কি সুন্দর মন্দির রে। আরে বন্ধু, এরকম লম্বা আর পচা সিঁড়ি কেউ করে? যদি আমি হড়কে যেতাম। আমার মন ভোলাতে বন্ধু চা করে নিয়ে এলো। হে বন্ধু, লাভ ইউ। তারপরে ছাদে চলে এলাম শুভকেতে, এখান থেকে দেখছি কে কাকে লাইন মারছে। থানাই বাজছে রে। ইরিশ সাবাস কি সুন্দর কাপেল হাতি রে, টুই টুই। এই হাতিটা পাশে ওর বউয়ের সাথে স্ম্যাকডাউন করে নিজের চোখ কানা করে ফেলেছে। বন্ধু একটা মেয়েকে চকলেট দিতে গেছিল, চত্থাপ্পড় খেয়ে চলে এসেছে, এটা আমারই পেটে যাবে। তারপর একটা ঝালমুড়ির দোকানে চলে এলাম, ভক্কম জোর খিদে পেয়ে গেছে, বেশি দেরি না করে পকাত করে সাঁটিয়ে দিলাম। অসাধারণ। এ কি কাকা, তুমি মেলা গুটি নিচ্ছ? এ সরি, ওটা মুখে ললিপপ।